আজকে বিএনপির ইশরাক হোসেন, হ্যাঁ, এবং মানে ইশরাক হোসেন কর্তৃক জানে আলম অপুকে অভ্যুত্থানের পরবর্তীতে গুম এবং শারীরিক নির্যাতন করা হয়। এবং এছাড়া আমরা সারা দেশে দেখছি, আপনারা জানেন যে গোপালগঞ্জে এনসিপির যে পথযাত্রা সেটার মধ্যে আক্রমণের জন্য আজকে কিন্তু ছাত্রদল নেতা এবং যুবদল নেতা তারা আটক হয়েছে। তো আসলে বিএনপির মুক্তির পেছনে এই গণ অভ্যুত্থানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং একই সাথে গোটা বাংলার ছাত্র জনতার একটা অনবদ্য অবদান আছে, যেটা সারা বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ স্বীকার করলেও বিএনপি এটা স্বীকার করতে নারাজ। তাদের মতে তারেক রহমান হলো এই গণ অভ্যুত্থানের নায়ক এবং তারা স্লোগান দেয়, তারেক রহমান জানেন নাকি গণ অভ্যুত্থানের নায়ক আপনি। হ্যাঁ, গণ অভ্যুত্থানের একজন স্টেক হোল্ডার হিসেবে তারেক রহমানকে স্বীকার করতে আমাদের দোষ নেই, কিন্তু যেখানে সমস্যা সেখানে হচ্ছে মূল যারা স্টেক হোল্ডার তাদেরকে দূরে ঠেলে বিএনপি এই পুরো আন্দোলনের ক্রেডিট শুধু নিচ্ছেই না, এনসিপিকে যেখানে পাচ্ছে সেখানেই তারা হেনস্থা করছে, আক্রমণ করছে, গুম করছে এবং একই সাথে সারা দেশে লুটপাটের রাজনীতি চালাচ্ছে। তো বিএনপির প্রতি আমরা এটাই রেড অ্যালার্ট দিতে চাই যে নির্বাচনের আগেই আপনারা যেই পরিমাণ মানুষের ঘৃণা কুড়িয়েছেন এবং একই সাথে যেই পরিমাণ অত্যাচার নিপীড়ন করেছেন, সামনে আপনাদের খুব ভালো কিছু আমরা দেখতেছি না। আজকের এই মিছিলটা মূলত ছাত্র জনতা এবং এনসিপির পক্ষ থেকে। এনসিপির আসলে কেন্দ্রীয় নেতারা একটু পরে আসবেন, তাদের আসার কথা ছিল, একটু লেট হচ্ছে। আর আমি তো বলেছি এটা আসলে সর্বপ্রথম হচ্ছে সর্বস্তরের ছাত্র জনতা ও সাধারণ মানুষ।